21শে ফেব্রুয়ারিকে আমরা স্মরণের লক্ষ্যে যে প্রতীকী যে কাজগুলো আমাদের, যে শহীদ মিনার পরিষ্কার করা, আমাদের কবিতা আবৃত্তি, পাঠচক্র, সেই আলোকে মূলত আমরা আজকে এখানে আসছি। আমা অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। দেখেছি বাস্তুহারা কুমারীর চোখের বাষ্পকণার মতো কুয়াশা ঢাকা দিন। দেখেছি মোহাম্মদ, যিশু আর বুদ্ধের বিদীর্ণ হৃদয়, তাদের রক্ত ঝরে ঝরে পড়ছে সাদা সাদা অসংখ্য দাঁতের কুচির হিংস্রতা। রোদে তেতে ওঠা রমনার পথে ঘূর্ণি হাওয়া, বটের শীতল ছায়ায় ছায়ায় ধমকা হাওয়া, রক্ত মিছিল। পৃথিবীর কোনো হীরার সাথে দিন আর যেন আমার চোখের কিনারে আকাশের প্রতিভা, সন্ধ্যা নদীর অভিজ্ঞান আর রাত্রির রহস্যের গাঢ় ভাষা কেটে না উঠে। অবিভক্ত ভারতে রাষ্ট্রের কাজকর্ম কোন ভাষায় চলবে, কোন ভাষাভিত্তি চলবে, তা জনগণ নিজ নিজ মাতৃভাষার মাধ্যমে শিক্ষা লাভের অধিকার পাবে কিনা। সজনে ডাটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের গরু শুকিয়ে রেখেছি। খোকাটি কবে আসবে? জাতিকে প্রতিবার প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আবারও প্রতিষ্ঠা করে। এই জাতি তার সমৃদ্ধি অর্জন করেছে, এই জাতি তার স্বাধীনতা অর্জন করেছে। এর মধ্যে তারা তাদের ঐতিহ্য, তাদের ইতিহাস, তাদের স্বকীয়তা, তাদের স্বাধীনতা তারা খুঁজে পায়। তো এই জন্য আমাদের সামনে 21শে ফেব্রুয়ারি আসলেই আমরা দলমত নির্বিশেষে আমরা শহীদ মিনারে সবাই চলে যাই। আমাদের এখানে স্বাধীনতার চেতনা, এখানে আমাদের ভাষার চেতনা আমাদের অন্তর্ভুক্ত থাকে। সারা বিশ্ববাসী আমাদেরকে হিসাবে ধরে যে এ জাতি ঐক্যবদ্ধ। এদেরকে কখনই দাবিয়ে রাখা যায় না, যাবে না। 21শে ফেব্রুয়ারিকে ঘিরে মূলত সমকালশনী সমাবেশ। 21ই না, আমরা 16ই ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি, পয়লা বৈশাখ, সব অনুষ্ঠানই আমরা পালন করছি। আমাদের এই ফেব্রুয়ারি মাস আসলে কিন্তু আমাদের সেই আলোকে আসলে 21শে ফেব্রুয়ারিকে আমরা স্মরণের লক্ষ্যে যে প্রতীকী যে কাজগুলো আমাদের, যে শহীদ মিনার পরিষ্কার করা, আমাদের কবিতা আবৃত্তি, পাঠচক্র, সেই আলোকে মূলত আমরা আজকে এখানে আসছি।